রাজাকার রাজাকার বলে এমন ধোঁয়া তুলেছেন, এমন ব্যবসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের ব্যবসা চিরতরে বন্ধ করে দিব। রাজাকার এখন গালি না, রাজাকার এখন সম্মানজনক শব্দ। কথা বলেন ঠিক কিনা? আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহ পারে, আল্লাহ গালিকে সম্মানজনক শব্দে পরিণত করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহ নিজেই বলছেন আজকে তোমরা যারা টিটকারি করছো, কয়েকদিন পরে আমরাও তোমাদেরকে নিয়ে টিটকারি করব। আল্লাহ পারে না? চাকা মনে রাখতে হবে, চাকা সবসময় উপরে থাকে না, চাকা নিচেও যায়, এটা মনে রাখতে হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কয়েকদিন পূর্বে যাদের দাপট এলাকায় থাকা যাইতো না, যাদের কামলা দিয়ে ভাত পাইতো না, তাদের বাড়িতে 5 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এখন তারা আর ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা ওই সময় বিল্ডিং এর মালিক ছিল, তাদেরকে ওই বিল্ডিং এ ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিতে পারে। এ জোরে বলেন পারে। এই জন্য সাবধান, কারোর উপর কষ্ট দেওয়া যাবে না, কাউকে জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না। মুই কি হনুরে হনুরে হনুমান হয়ে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, যদি অন্যকে সম্মান করি, সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? অন্যকে মর্যাদা দিলে নিজের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা ওইদিকে যাচ্ছে না, সংক্ষেপে বলি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে আসমান বৃষ্টি বর্ষণ করতে থাকো, জমিন নিচ থেকে পানি উঠতে থাকো। নিচ থেকে পানি কোত্থেকে ওঠে? ওই যে রান্না করার চুলা আছে না, এই চুলা থেকে পানি ওঠা শুরু করলো। আস্তে আস্তে করে পানি উঠতে উঠতে কোমর পর্যন্ত হলো, বুক পর্যন্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছিলেন, এই নূহ, কখন তোমরা নৌকায় চড়বা তার একটা সিমটম বলে দিই। যখন চুলা থেকে পানি ওঠা শুরু করবে, মনে করবে গজব আসা শুরু হয়ে গেছে। কি আসা শুরু হয়েছে? গজব আসা শুরু হয়ে গেছে। বাস, তোমরা সবাই নৌকায় চড়বা, তবে সবাই নৌকায় চড়তে পারবে না। নৌকায় চড়ার জন্য অনেকগুলা বৈশিষ্ট্য লাগবে। 1 নম্বরে সার্বভৌমত্বের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। যেই জনগণ 5 বার পাতলা পায়খানা, 6 বার বমি করলে বউকে মা বলে ডাক দেয়, সেই জনগণ নাকি আবার সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে? এক বেচারা 6 বার পাতলা পায়খানা করেছে আর 5 বার বমি করছে। বমি করার পরে আর তার হুঁশ নাই। এখন তাড়াতাড়ি ডাক দিয়ে বলতেছে, ও মা, কাছে যে মহিলা ছিল ডাক দিয়ে বলতেছে, ও মা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। কি বলে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। কয় গেদার বাপ, তুমি কি কও? আমি না তোমার বউ? কয় দুধ তারিকার মা, আমার না হুঁশ নাই। কি বলছে? দুধ তারিকার মা, আমার কোনো হুঁশ নাই। যেই জনগণ 5 বার পাতলা পায়খানা, 6 বার বমি করলে যদি তার হুঁশ না থাকে, সেই জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস চিল্লা বলেন কে? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে একটি মাত্র অপরাধের কারণে, সেটা হচ্ছে সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই কথাটা তাদের সংবিধানে থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো মতো মনে রাখবেন, নিজেকে যারা মুসলিম বলে দাবি করবেন, কবরের মধ্যে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার বিশ্বাসী যারা, তারা যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহকে না মনে করেন, কঠিন কালেও আপনারা কবরের মধ্যে গিয়ে শান্তি পাবেন না, জান্নাতেও আপনারা যেতে পারবেন না। কারণ সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। মুসলিম যদি হয়ে থাকেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। বাংলাদেশের একজন প্রথিত যশা মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের বুলবুলি বলা হতো, যিনি 52টি বছর কোরআনের তাফসীর করেছেন দেশে বিদেশে সব জায়গাতে, যিনি কোরআন থেকে আলোচনা করেন, কোরআন টু কোরআনের কথা বলেন, যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়ে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে ডেকে নিয়ে এসেছেন, যার আওয়াজ শুনে, যার কথা শুনে হাজারো যুবক তারা নারীদের আসক্তি থেকে ফিরে তারা ইসলামের পথ ধরেছেন, যার কথা শুনে হাজারো যুবক টাকনুর নিচে প্যান্ট পরা বাদ দিয়ে টাকনুর উপরে প্যান্ট পরেছেন, যার কথা শুনে হাজারো যুবক ইসলামের পতাকা তলে এসেছেন, যার কথা শুনে হাজারো মানুষ ইসলামী আন্দোলনের পথে ঐক্যবদ্ধ হয়েছেন, যিনি মানুষদেরকে কোরআনের প্রতি আহ্বান করেছেন,
যে আলেমের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সেই আলেমে দিনকে কোরআনের কথা বলার অপরাধে 13টি বছর পর্যন্ত যারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, শুধু জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেই ক্ষান্ত হয় নাই, চিকিৎসার নামে যারা তাকে হত্যা করেছে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারীদের বাংলার জমিনে আজ হোক কাল হোক বিচার হবেই। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইয়েরা, তাদের পাওনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, যেই বিচারক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল, এই বিচারকের নাম আপনারা অনেকেই জানেন। নাম কি যেন? সবাই বলেন। সে বিচারকের নাম কি? শামসুজ্জামান মানিক্কা বলে। শামসুজ্জামান কালা মানিক্কা নাম শুনেছেন? এই শামসুজ্জামান কালা মানিক্কা অহংকার করে গর্ব করে টকশোতে বলেছিল, আমি হলাম সেই ব্যক্তি যে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির অর্ডার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার কোন অভ্যুত্থানের পরে এই কালা মানিক্কা বাংলাদেশ থেকে পালানোর সময় সিলেটে 15 লক্ষ টাকা নিয়ে যখন সে পালাইতে গিয়েছিল, সেই সময় জনতার হাতে ধরা খেয়ে টাকা পয়সা মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গলায় গামছা বেঁধে তাকে উস্তা মেরে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল, তাওহীদি জনতা এই কালা মানিক্কার উপরে রাগ করে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে ডিমের পচা ছুঁড়ে মেরেছে, শুধু সেখানেই ক্ষান্ত নয়, এক এক করে এমন লাথি মেরেছে, বিচি সুদ্ধা তার উপরে গেছে, বিচি সুদ্ধা তার ছিঁড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালা মানিক্কার বিচার বাংলার জমিনে করেছে কিনা? জোরে বলেন, করেছে কিনা? ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে, বিশেষ করে আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয়। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ এখন পর্যন্ত আমাদের মাঝে যদি থেকে থাকে, তাহলে সেই আল্লাহর নাম নিতে আমাদের কোনো কার্পণ্যতা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের কি এত সুন্দর পরিবেশ দান করেছেন, সত্যি আমরা তার কাছে মস্তক অবনত চিত্তে আরেকবার শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণের কোনো কলঙ্ক নেই, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন শান্তি স্থাপন করার জন্য। একমাত্র সেই রসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি, তার অনুসরণ করতে না পারলে এই জমিনে শান্তি পাওয়ার কোনো সুযোগ মোটে নেই। সে রসূলের প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এটা জোরে বলেন, খুশি না বেজার? কি কারণে খুশি? জোরে বলেন, কি কারণে খুশি? কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কারণে খুশি। কোরআনের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর আছে? হ্যাঁ, জোরে বলবেন, কোরআনের চাইতে ভালো গ্রন্থ পৃথিবীতে আর আছে? এই কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করব, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি চিল্লায় বলেন দিবেন কে? আল্লাহ দিবেন। আমাদের নেকির দরকার আছে না নাই? সবাই বলেন, নেকির দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন থেকে কথা বলবো, এর আগে উঠে যাবেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা শেষ হওয়ার পরে যাবেন কে কে? একটু হাত তোলেন।
আলোচনা শেষ হলে তারপরে যাবেন। কে একটু হাত তোলেন, একটু নাড়া দেন, একটু হাতটা নাড়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক। হ্যাঁ দেখেন তো হাত তোলে নাই কে কে? হ্যাঁ দেখেন হাত তোলে নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, চুরি চামারি যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মদ জুয়া যেখানে আছে সেখানে কোনো মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন, সেখানে কোনো মুসলমান থাকতে পারে? এটা উপর দিয়ে দাও না, এটা উপর দিয়ে দাও, মুশকিল। আরে এগুলোর কি ব্যাটারির সমস্যা নাকি? হ্যাঁ, তাহলে টানে না কেন কথা? না না, এইটা কি আর মুখের মধ্যে নিয়ে বলা যাবে? এটা ই লাগবে। আচ্ছা ঠিক আছে, উপর দিয়ে দাও। হ্যাঁ আসো জি। আপনি একটা তো দেন, এই মাঝখানে যেটা আছে এটার সাউন্ডটাই দেন। হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন? রাগ করেছেন? আওয়াজ এত কম কেন? মুসলমান আওয়াজ দিবে, মুসলমানের আওয়াজের কারণে শয়তান এই এলাকা থেকে পলাইতে বাধ্য থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই এলাকায় শয়তান যদি দুই একটা থাকে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমানদের আওয়াজের কারণে শয়তান এখান থেকে সে এমন দৌড় দিবে, এই যমুনা নদী পার হয়ে, টাঙ্গাল পার হয়ে এই এলাকা ছাড়া হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে মদ আর জুয়া যেখানে আছে সেখানে আমরা, জোরে বলেন আমরা আছি? এই এলাকায় মদ আছে? হ্যাঁ জোরে বলেন আছে? মদ আছে? তো যে এলাকায় মদ আছে সেই এলাকায় আপনারা থাকতে মদ কেমনে চলে? মদ খাইলে প্রত্যেকটা ঢোকে কয় নাকি করে হয়? কথা বলে না। প্রত্যেকটা ঢোকে মদ খাইলে কয় নাকি হয়? জোরে বলেন কয় নাকি? মদ খাওয়া কি সুন্নাত না নফল? জোরে বলেন সুন্নাত না নফল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 12 নম্বর রুকু, 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে জানিয়ে দিলেন। কোন সূরা থেকে বলছি বলো? একটা পাল্লা না। 2 নম্বর বলো, কত নম্বর আয়াত? 2টা প্রশ্ন পাল্লা না। বলো সূরা মায়েদার 90 নম্বর আয়াত। জোরে বলো কোন সূরা? জোরে বলো কোন সূরা? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা এই জায়গাতে একটু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুমিনেরা, নিশ্চয় মদ এবং জুয়া আর মূর্তি পূজা ভাগ্য নির্ণায়ক কাঠি। 4টা জিনিস। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা, 4 নম্বরে ভাগ্য নির্ণায়ক কাঠি। এই 4টা জিনিস শয়তানের কাজ। অবশ্যই তোমাদেরকে শয়তানের কাজগুলো ছাড়তে হবে। যদি তোমরা সফল হতে পারো তাহলে তোমাদেরকে শয়তানের কাজ ছাড়তে হবে। আবার প্রিয় বাবাজিরা,
মদ যারা খায় বলেন তো তাদের ব্রেন ঠিক থাকে? জোরে বলেন ঠিক থাকে? আমাদের এই সমাজে এমন কিছু নেতা আছে যারা রাত 12টার সময় মদ খেয়ে বড় বড় গাছগুলোকে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আছে না নাই? এই মদ খাওয়ার নেতা দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? মদ খাওয়া নিষেধ করেছেন কে? আরো চিল্লা বলেন কে? আমরা যারা এখানে আছি তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মদ খেয়ে থাকে, আজকে থেকে তওবা করলাম আর কোনোদিন মদ খাবো। আরো জোরে বলেন। যারা বলেন না এখনো তারাও বলেন মদ খাবো। শুধু মাঝে মাঝে মদ বিক্রি করব, তাই না? খাওয়া তো বাদই, শুধু আমরা বিক্রি করব, তাতে সমস্যা নেই। এক বেচারা লিখে রেখেছে ফুল ছেঁড়া নিষেধ, বাগানে ফুল ছেঁড়া নিষেধ। তো বেচারা যায় ফুল গাছ টেনে তুলে ফেলেছে, আমান তামান ফুল গাছ টেনে তুলে ফেলেছে। এখন বাগানের মালিক ডাক দেয় বলেছে, এই তুমি ফুল গাছ কেন টেনে তুলছো? বলে আপনার এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু গাছ টেনে তোলা এটা তো নিষেধ না। যুক্তি ঠিক আছে না নাই? হুজুর আজকে বলেছে মদ খাবো না, কিন্তু মদ বিক্রি করব। বিক্রি করার কথা তো আর কোরআনে নাই। বিক্রি করা নিষেধ, এটা কি কোরআনে আছে? আবার প্রিয় বাবাজিরা, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বেচাও হারাম। কথা ক্লিয়ার? যা খাওয়া যাবে না তা বিক্রিও করা যাবে না, তা কেনাও যাবে। শুকর খাওয়া হালাল না হারাম? শুকর যদি খাওয়া হারাম হয়ে থাকে ওটা কেনাও হারাম, ওটা বেচাও হারাম, ও কেনা বেচা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন মদ এবং জুয়া ৩ নম্বরে মূর্তি পূজা, ৪ নম্বরে ভাগ্য নির্ণায়ক কাঠি। এটা হিন্দুদের মাঝে আছে। যখন কোনো যাত্রা করে তখন তারা এই থলের মধ্যে যে কাঠি থাকে একটা কাঠি তোলে। ওদের ভাগ্য নির্ণায়ক ভালো কাঠি যদি বের হয় তাহলে ওরা যাত্রা করে, আর যদি দেখে অশনির কাঠি ওঠে তাহলে আর ওই দিন যাত্রা করে না। আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আজকে আমি যাত্রা করব না, কুলক্ষণে যাত্রা, কারণ যাত্রা করার শুরুতেই হুজুর খায়া পড়ে গেছি, আজকের যাত্রা ভালো হবে না। এই কথা যারা বলে তাদের সাথে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। কতক্ষণ ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ভাগ্যের ভালো এবং মন্দ নির্ণয় করেন। পৃথিবীর কোন ব্যক্তি ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করতে পারে? এই জন্য আজকে থেকে আমরা মদ জুয়া খাবো, মদ খাবো না, জুয়া খেলবো। প্রিয় বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাদের এই সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু অবসর টাইমে বসে বসে লুডো খেলে সময় কাটায়। আবার এই জায়গাতে জুয়াও খেলে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন। আজ থেকে প্রায় 25 বছরের একটা জার্নাল পড়েছিলাম। এই জার্নালের মধ্যে তখন লিখেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার ভিতরে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন যদি বিক্রি করা হতো তাহলে প্রায় 40 কোটি টাকা দাম হতো। সুবহানাল্লাহ বলে 40 কোটি টাকার মূল্য হতো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ব্রেন দিয়েছেন। আমাকে আপনাকে এত সুন্দর ব্রেন না দিয়ে যদি ব্রেনটা নষ্ট করে দেয়, রাস্তার পাগল বানিয়ে দিতেন, বলেন তো কোনো ব্যক্তি কি আমার ব্রেন ভালো করে দিতে পারতো? পারতো না। আমরা জন্মগ্রহণ করার পূর্বে আল্লাহর কাছে এত সুন্দর একটা ব্রেন চাই নাই, এরপরে কি সুন্দর 2টা চক্ষু দিয়েছেন। পৃথিবীর প্রায় 2 লক্ষ ক্যামেরা, এই যে ক্যামেরা সেট করছে কিরামান কাতিবিন, এইরকম 2 লক্ষ ক্যামেরা লেন্স একত্রিত করলে যেই পরিমাণ লেন্স হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখের মধ্যে তার চাইতে বেশি লেন্স দিয়েছে। আল্লাহু আকবার। আমাকে আপনাকে যদি অন্ধ করে বানাইতেন তাহলে বলেন তো সকালবেলা উঠে যে আমরা ড্রাইভিং করে ট্রাক চালাই, অন্ধ করে যদি বানাইতেন ট্রাক চালাইতে পারতাম? আমি আপনার সকালবেলা রিক্সা নিয়ে চলে যাই, জোহরের আজান দিলে নামাজে যাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এই চক্ষুটা নষ্ট করে দিতেন, বলেন তো রিক্সা চালাইতে পারতাম?
এ জোরে বলেন পারতাম? মোটেই পারতাম না। এই যে দুইটা হাত রব্বুল আলামিন দিয়েছেন, এই দুইটা হাত যদি তিনি না দিতেন, নষ্ট করে দিতেন, ওকে যে প্যারালাইজ করে দিতেন, বলেন তো আমি কি ব্রেক ধরতে পারতাম? হ্যান্ডেল ধরতে পারতাম না। আবার আমার কিছু যুবক ভাইরা আছে পাঙ্কুর মতো যে মোটর সাইকেল চালায়, বুম বাং এইদিকে ওইদিকে হালে, আছে না নাই? এমন ভাবে মোটর সাইকেল নিয়ে দৌড় দেয়, এত বেগে চলে মনে হয় আজরাইল ওরে দাবার ছাড়াইছে। কথা কয় না? আজরাইল তাড়া দিলে যেই পরিমাণ দূরে দৌড়ে যায়, এই পরিমাণ মনে হয় দৌড়াইয়া যায়। যত গিয়ার আছে সব দেয়। আবার এমন ভাবে পিক আপ টানে, পিছনে যারা থাকে তারা ভয় পেয়ে যায়, আছে না নাই? এইরকম আমাদের এলাকায় একজন যুবক মোটর সাইকেল নিয়ে 150 সিসি মোটর সাইকেল খুব জোরে চালাচ্ছে, এইরকম ত্রিং ব্রিং করতেছে, একবার এইদিক কাজ একবার এইদিক কাজ চালাইতেছে। একজন বৃদ্ধ মানুষ তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন। এই বৃদ্ধ মানুষের কাছে এসে যখন এইরকম পাক দিয়েছে, হালকা একটু বেজে বৃদ্ধ মানুষটা পাগারের মধ্যে গড়ে পড়ে গেছে, কাপড় চোপড় সব উল্টে গেছে, নষ্ট হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা কোন রকম ভাবে উঠে বলে, আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম কি ছুটি গেছে নাকি? আয় আল্লাহ, আজরাইল কি একে দেখে না? এইরকম বদদুয়া করতে করতে যুবকটা আস্তে আস্তে করে, এই যুবক ভালো মতো শুনুন, এই যুবকটা বদদুয়া করেছে, খুব ভালো মতো খেয়াল করবেন। বড় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। মাল্লাম ইউআকির সগীরানা, মাল্লাম ইউআকির সগীরানা ওয়ালাম ইয়ারহাম কাবীর, মাল্লাম ইউআকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা লাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত না। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আস্তে আস্তে করে কৌতূহলী মনে যখন সামনের দিকে গেছে, যাওয়ার পরে বলে, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 জন যুবক মোটর সাইকেলের উপরে ছিল, 3 জনই ট্রাকের চাকার নিচে গিয়ে 3 জনই স্পট ডেড হয়ে গেছে। এই যুবক আস্তে আস্তে করে যায় দেখেন, কিছুক্ষণ পূর্বে যেই যুবকরা এই বৃদ্ধকে একটুখানি এইরকম ত্রিং ত্রিং করে মাটির মধ্যে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, যেই যুবকের জন্য বৃদ্ধরা বদদুয়া করেছে, ওই 3 জন যুবকই ট্রাকের চাকার তলে পড়ে মৃত্যুবরণ করেছে। আমার প্রিয় যুবক ভাইরা, ভালো মতো একটু খেয়াল করো, দেখো তো আমাদের আশেপাশে এইরকম বহু যুবক আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই যুবক, তোমার গায়ে শক্তি আছে বলে তুমি ত্রিং ব্রিং করে গাড়ি চালাবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে এত সম্পদ দিয়েছে, এটা ইসলামের জন্য ব্যয় করতে হবে, উল্টা পাল্টা কোনো কাজে ব্যয় করা যাবে? এই যুবক ভালো মতো খেয়াল করে দেখো, কয়েক বছর পূর্বে ঈদের দিনে এই যে মালসাপাড়া কবরস্থান আছে, এই জায়গাতে একজন যুবক মারা গেছিল, মনে আছে? এই যে আমাদের দানি মোল্লা, তার নাতি হয়, মনে আছে? একজন মাত্র সন্তান, তার একটাই ছেলে আর একটা মেয়ে। এই মেয়েটা আমার মাদ্রাসায় পড়াশোনা করে। আমার কাছে তার বাবা এসে হাউমাউ করে কান্নাকাটি করে 2 চোখের পানি অঝর ঝরনায় ছেড়ে দেয়, বলে, হুজুর, একটি মাত্র সন্তান অত্যন্ত আদর করতাম, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বুক থেকে কেড়ে নিয়েছে। এই যুবক হতে পারে এমন হঠাৎ করে মৃত্যু যে কোনো মুহূর্তে আমার তামার হতে পারে। জোরে বলেন, হতে পারে কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1000 বছর পূর্বে সূরা আরাফের 4 নম্বর হুকুম, 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মৃত্যুক্ষণ যখন আসবে 1 সেকেন্ড আর বিলম্ব হবে না। যুবক, খুব ভালো মতো খেয়াল করো, গতকালকে আমি একটা জানাজা গিয়েছিলাম রাজাপুরে। আমার মাদ্রাসার 6 ছাত্ররা পড়ে, একটি মাত্র সন্তান, একটাই ছেলে, মাত্র 10 বছর বয়স, ক্লাস 6 পড়ে। এই সন্তানের বাবা দীর্ঘদিন পর্যন্ত বিদেশে থাকার পরে মাত্র 4 থেকে 5 বছর আগে বাড়িতে এসেছে। সকালবেলা ফজর নামাজ আদায় করে বাহিরে হাঁটাহাঁটি করার জন্য গেছে। হাঁটাহাঁটি করে বাড়িতে আসছে, হঠাৎ করে প্রেসার উঠে স্ট্রোক করে ওখানেই পড়ে গেছে। ওই সময় মারা গেছে। বয়স বেশি হয় নাই, মাত্র 40 বছর বয়স হয়েছে। যুবক
তোমার আমার মৃত্যু কখন হবে তা কি বলতে পারি? এই যুবক কতদূর পর্যন্ত যাবে কেন? এই যে হোসেনপুর বাগানবাড়ি মসজিদের যে সেক্রেটারি, এই সেক্রেটারির সন্তান যে কয়েকদিন আগে পানির মধ্যে মরে গিয়েছে, এই সন্তানের বয়স তো 80 পার হয়েছে। কয় বছর? 16 বছরে একজন যুবক খেলার পরে পানির মধ্যে গোসল করার জন্য নেমেছে। এই সন্তান, এই যুবক কি জানতো যে আজকে আমার নামাজ শেষ? এই সন্তান কখনো জানতো না। আর একটি মাত্র সন্তান আর একটি মাত্র মেয়ে, মানে তার বোন। এই বোনটা আফসোস করে বলতেছে, আফসোস আল্লাহ, তুমি আমার ভাইকে কেন নিলে? আমাকে নিয়ে নাও, তুমি আমার ভাইকে ফেরত দাও। আজও বাবা মা তার স্মৃতি ছবিগুলো দেখে দেখে দু চোখের পানি কান্নাই অজর বেয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই যুবক, তোমার বয়স অল্প, এই কারণে তুমি মনে করো না আমি অনেকদিন পরে মৃত্যুবরণ করব। না না, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। আজরাইল যখন আসবে সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, একটু বলেন তো, আমার যখন মৃত্যু হবে আমি কবরে যাওয়ার সময় কয় লক্ষ টাকা নিয়ে যেতে পারবো? এ কথা বলেন না কেন? কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা নিয়ে যেতে পারবো? 1 টাকাও নিতে পারবো না। কবরের মধ্যে শুধুমাত্র আমার যে আমল আছে, এছাড়া আমার কোনো কাজে আসবে না। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল শুধুমাত্র খোলা থাকে। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে ভালো আমল, 3 নম্বরে ভালো যদি কোনো বই, 3 নম্বরে কোনো সন্তান যদি ভালো সন্তান রেখে যায়। এই সন্তান যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবে ততদিন পর্যন্ত তার দোয়া তার কবরের মধ্যে যাবে। আমার প্রিয় বাবাজিরা, মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। মারা যাওয়ার পরে তার আমল করার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমি আপনি কখন মৃত্যুবরণ করব তাও বলতে পারি না। মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে 24 ঘন্টা নেওয়া দরকার আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা এখন পর্যন্ত ঘরের মধ্যে লেপের মধ্যে আমরা শুয়ে শুয়ে আওয়াজ শুনতেছি অথবা ঘুমিয়ে গেছি, তাদেরকে অনুরোধ করব, একটা দিন আমরা একটু কোরআনের জন্য সময় দিই। হতে পারে এই যে চক্ষুটা বন্ধ করছি আর আমি নাও খুলতে পারি। এই হাড়টা যদি বন্ধ হয়ে যায়, এই হাড়টা একবার এইরকম করেছে আর একবার যদি এইরকম না করে, তাহলে সলিমুল্লাহ শেষ। সলিমুল্লাহ আর বাঁচতে পারবে না। আমার প্রিয় বাবাজিরা, যারা অনেকে মনে করতেছেন আমি যদি আজকে না ঘুমাই কালকে সকালবেলা ড্রাইভিং করতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না, কাজ করতে পারবো না, কাজ যদি না করি তাহলে আমার পরিবারটা কেমনে চলবে? এই চিন্তা ভাবনা নিয়ে যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দেখেন তো আপনি মরার পরে দেখেন আপনার পরিবার কেমনে চলে? পৃথিবীর সব কিছু চলবে, শুধুমাত্র আপনি অচল হয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি মারা যাওয়ার পরে আমার কবরে মাত্র 2 থেকে 3 দিন যাবে, এরপরে আমার নামও মনে আসবে না। এমনও বহু মানুষ রয়েছে দীর্ঘদিন পূর্বে বাবা মারা গেছে, বাবার নামটাও ঠিক মতো বলতে পারে না, কবরটাও চেনে না কোথায় আছে, অথচ মাথার গাম পায়ে ফেলে হালাল নাই হারাম নাই সব কিছু করেছি, কিন্তু ওই হিসাব ওরা দিবে না, হিসাব কিন্তু আমাকে দিতে হবে। কথাটা ঠিক না বেটি? এই জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআন পড়ে বুঝে যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত কে নির্ধারণ করেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। জোরে বলেন তো, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আমরা একমাত্র গোলামি করব আল্লাহর। শয়নে স্বপনে, বাড়িতে, মাঠে ঘাটে, সব জায়গায় একমাত্র আল্লাহর গোলামি করব। আমরা নামাজ পড়ার সময় স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? আমরা যখন কাজ করব তখন স্মরণ করব কাকে? যখন আমরা চুরি করব তখন স্মরণ করব কাকে? আল্লাহকে। চুরি করার সময় কাকে স্মরণ করব? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করব না?
আল্লাহকে এমনভাবে স্মরণ করবো, আল্লাহ চুরি করতেছি, খবরদার কেউ যেন টের না পায়। তাই বলবো না? না, চুরি করার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা নাই। যেই কাজে আল্লাহকে স্মরণ করা নাই ওই কাজ কোনো মুসলমান করতে পারে, জেনে বলেন পারে না। প্রিয় ভাইরা আমার, ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আঘাত করে তাহলে সেই আঘাতের দাঁত ভাঙ্গা জব কারা দিবে? জোরে বলেন, দাঁত ভাঙ্গা জব কারা দিবে? আমরা দিব। কারা? আমরা দাঁত ভাঙ্গা জব দিব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই যে গত কয়েকদিন, পরশু দিনকা, তাই না, পরশু দিন না কালকে, এই যে আমাদের চট্টগ্রামে একজন ব্যারিস্টার, একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, নাম শুনেছেন? এই ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফ ভাই, ওনাকে ইসকনের সদস্যরা এরা হত্যা করে, তাকে জবাই করে হত্যা করেছে, কোপায়া হত্যা করেছে। আপনারা দেখেছেন? এ জোরে বলেন, দেখেছেন? ভিডিও দেখেন না আপনারা? দেখেছেন? ভাই আমরা একটু খেয়াল করি, খাওয়া দাওয়া আমিও খাচ্ছি না, আপনারাও খাবেন না, একটু কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনি, ঘুম ধরবে না। আমরা মাঝে মাঝে স্লোগান দিব ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, জোরে বলেন, রাজি আছেন? স্লোগান দিলে কি কোনো মামলা হবে? আমরা গত 15 বছর পর্যন্ত নারায়ে তাকবীরের ধ্বনি স্লোগান দিতে পারি নাই। নারায়ে তাকবীরের ধ্বনিতে স্লোগান দিলেই স্বৈর শাসক জালিমরা এক কার্টুন পুলিশ আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে, আমাদেরকে ধরে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। তারপরে আমরা নারায়ে তাকবীরের ধ্বনিতে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করেছি। আমাদের উপর জুলুম নির্যাতন যতই চালানো হোক না কেন, স্লোগানে আল্লাহর নামের স্লোগান আমরা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের জবান কেউ বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আমি যেটা বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশে মাত্র 7 থেকে 8% হিন্দু আর বাকি 90% রয়েছে মুসলমান। এই 90% অধ্যুষিত মুসলমানের দেশে ইসকনের সদস্যরা একজন মুসলমানকে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে। ও মুসলমান, তোমাদেরকে জানতে চায়, আমার জাতি মুসলিম ভাইদেরকে কোনো ব্যক্তি যদি হত্যা করে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, কত বড় সাহস! আপনাদেরকে মনে রাখতে হবে, এই ইসকনের সদস্যরা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা একজন মুসলমানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তোমরা মনে রাখবে, এই বাংলার জমিন থেকে স্বৈরাচারকে বিদায় জানানোর জন্য একজন নয়, দুইজন নয়, প্রায় 2000 যুবক জান দিয়েছে। আবার কোনো ব্যক্তি যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাও, আমরা জীবনের তাজা রক্ত দিয়ে হলেও তাদেরকে বাংলার জমিন থেকে চিরতরে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। মুসলমান প্রত্যেকটা মুহূর্তে তারা সজাগ থাকবে, সচেতন থাকবে। কোন শত্রু যদি শত্রুতা করে, আমরা তাদের শত্রুতার জবাব দেওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ? রেডি আছেন? কোন ব্যক্তি যেন আমাদের উপরে আক্রমণ করতে না পারে, কারণ মুসলমানরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন সামনের দিকে আগাইতে থাকবে, ইহুদি এবং খ্রিস্টানেরা, মুনাফিকের বাচ্চারা নারায়ে তাকবীরের ধ্বনিতে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে তারা এই জমিন ছাড়তে বাধ্য হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, কোনো ব্যক্তি যেন আমাদের এই বাংলার জমিনটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। তবে এটাও মনে রাখতে হবে, কোনো হত্যাকারী, কোনো অপরাধী ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আপাত দৃষ্টিতে ছাড় পেলেও আল্লাহ কিন্তু ছাড় দেয়। জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়? আল্লাহ ছাড় দেয় না। একজন ব্যক্তির কথা আপনাদেরকে বলেছিলাম, কালা মানিক্কা, বলেছিলাম না? এইরকম যত হত্যাকারী ব্যক্তি আছে যারা রাজার হালতে থাকতো, আজকে তাদের অবস্থার দিকে তাকায়া দেখেন, আল্লাহ সময় মতো ভালোভাবেই ধরবেন। আল্লাহর ক্ষমতার সাথে কোনো ব্যক্তি পাল্লা দিয়ে পারবে? এ চিল্লা বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন হামানকে ধরেছেন, ফেরাউনকে ধরেছেন, কামানকে ধরেছেন, এরপরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
এরা আমাদের চাইতে, আমাদের বাংলাদেশে যত জালিম স্বৈর শাসক ছিল তাদের চাইতেও এরা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে পৃথিবী থেকে বিতাড়িত করেছে। ওই ফেরাউনকে পানির মধ্যে চুবায়া চুবায়া মেরেছে। আবু জেহেলকে ছোট্ট একটা বাচ্চার হাতে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের শত্রুতা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বাহিনী আবারও পাঠায়া দিবে। এই যে স্বৈর শাসক জালিম ছিল, এ অহংকার করে বলতো, গর্ব করে বলতো আমাদেরকে চেয়ার থেকে নামাবে, এই রকম ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই। জোরে বলেন বলেছে কিনা? জোরে বলেন বলেছিল কিনা? এই কথা বলার 12 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামায় নাই, বাংলার এই জমিন থেকে না পৃথিবীতে মাত্র 2 জন ব্যক্তি পিছনের দরজা দিয়ে পালাইছে। আজ থেকে 850 বছর পূর্বে লক্ষণ সেন সে জনগণের আন্দোলনের মুখে পড়ে পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। 850 বছর পরে যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, হাজারো আলেমকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, ইসলামী আন্দোলনকে যারা ব্যান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আলেমদের জানাজা পর্যন্ত করতে দেয় নাই, ওই জাতিকে, ওই নেতাকে জাতির কাছে মাফ চাওয়ার সুযোগ পর্যন্ত দেন নাই, পিছনে রাস্তা দিয়ে পালাইতে বাধ্য করেছে। ওই আল্লাহ আছে? জোরে বলে আল্লাহ আছে না? আল্লাহর বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আল্লাহর আর শক্তি না। আছে ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মনে রাখতে হবে আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার উৎস। চিল্লা বলেন কে? তোমাদের কাছে অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে, শক্তি থাকতে পারে, টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এমন অস্ত্র আছে যেই অস্ত্রের কাছে পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, মুমিনদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র দিয়ে সারা পৃথিবীর সব কিছু তছনছ করে দেওয়া যায়। এই অস্ত্রের নাম হলো ঈমান। চিল্লাবেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে ঈমান আছে না নাই? জোরে বলেন ঈমান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আমাদের এলাকার যত হিন্দু ভাইরা আছে আমি তাদেরকে বলবো, ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না, খবরদার। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনগুলো আমাদের দেশের পতিত স্বৈরাচারী শাসক কাজে লাগানোর চেষ্টা করছে। খবরদার, ইসকনের ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের কপালে কখনো কুড়াল মারবেন না। আপনারা আমাদের দেশে আছেন, ভালোভাবে থাকেন, নিরাপদে থাকেন, আপনাদের সিকিউরিটি নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা নিয়েছে। কিন্তু যদি উল্টা পাল্টা কোনো কাজের সাথে জড়িত হন তাহলে মুসলমানরা, তাওহীদি জনতা বিন্দু পরিমাণের জন্য, 1 বিন্দু পরিমাণ সময়ের জন্য ছাড় দিবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে, এক হয়ে যত ষড়যন্ত্র আছে যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সময় অনেক হয়েছে, এই জন্য বেশি কথা বলবো না। ছোট্ট একটা সূরা, আপনাদের বাড়ির কাজকার সূরা। হ্যাঁ বাবুরা, এদিক, বাড়ির কাজকার সূরা আপনারা সবাই জানেন। এই সূরাটা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত আপনারা এই সূরা দিয়ে নামাজ পড়ে মজা পাইতেন এক ধরনের, আজকে আলোচনা করার পরে মজা পাবেন ভিন্ন রকমের। এই ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত ইনফরমেশন, এত নলেজ, এত কথা দিয়েছেন, এত তথ্য এর মধ্যে দিয়েছেন, তথ্য ভান্ডার এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা যদি ভালোভাবে শুনি, বুঝি, তাহলে বুঝতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, অতীত যুগে জালিম ছিল কিনা? হ্যাঁ কথা বলেন, অতীত যুগে জালিম ছিল? সবাই বলেন জালিম ছিল। বর্তমানে আছে না? সবাই আল্লাহর ওলি হয়েছে। আমাদের দেশে তাহাজ্জুদ, 100 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলিও ছিল। এমন গরমের গরম ওলি, যেই ওলিগুলো এখন ফ্রিজে ঢুকে একদম ঠান্ডা হয়ে গেছে। কথা কয় না? আছে না নাই? রাত্রে বেলায় 80 রাকাত তাহাজ্জুদ পড়ে নারীদের সাথে ড্যান্স দেওয়া আল্লাহর ওলি ছিল না? কইতে পারেন না কেন আপনারা? কোথায় বাড়ি? ওই নারায়ণগঞ্জের এক আল্লাহর ওলি আছে, যে আল্লাহর ওলির একটা মলম বেচা ভিডিও ভাইরাল হয়েছে। দেখছেন আপনারা? এই যুবক ভাইরা, কথা বলে না কেন? মলম বেচা একটা ভিডিও ভাইরাল হয়েছে না? হ্যাঁ, আল্লাহ আছে। জোরে বলেন আল্লাহ আছে। এই যে ভাই বলছে বোরকা শামীম,
যারা ইসলামের বিরুদ্ধে বা ইসলামের কোনো বিধান নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধান তাকে পালন করতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আছে, ওই আল্লাহ আছে। সুতরাং ওই জালিমগুলো যে কারণে পলায়ন করেছে, বর্তমানেও কেউ যদি সেই রকম জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করতে পারেন। জোরে বলেন পারেন? পারেন। এই জন্য শরীরের গলম দেখায় লাভ নাই। এই শরীর, এই বডি, এই ক্ষমতা এখন আছে, কিছুক্ষণ পরেই নাও থাকতে পারে। এই জন্য সব সময় ইবাদত করতে হবে। চিল্লায়া বলেন কার? আরো জোরে বলেন কার? ইবাদত একমাত্র করব আল্লাহর শয়নে, স্বপনে, মসজিদে, ঘরে, বাইরে, বাজারে, ঘাটে, নৌকাতে, বনের মধ্যে, জঙ্গলে, সব সময় একমাত্র ইবাদত করব। চিল্লায়া বলেন কার? আল্লাহর ইবাদত করব। সম্মানিত ভাইরা আমার, যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির মধ্যে পৃথিবীর একজন বড় জালিমের আলোচনা করা হয়েছে। অনেক বড় একজন জালিম, সেই জালিমের আলোচনা করা হয়েছে। মা বোনেরা খুব ভালো মতো খেয়াল করেন। সূরাটির নাম লাহাব। সূরাটির নাম কি? লাহাব। এই সূরাটির দুটো নাম রয়েছে। এক নাম্বার নাম লাহাব, দুই নাম্বার নাম মাসাদ। লাহাব শব্দের অর্থ লেলিহান অগ্নিশিখা। লাহাব শব্দের অর্থ লেলিহান অগ্নিশিখা। আপনারা যারা গ্যাসের চুলাতে রান্না করেন, গ্যাসের আগুন যখন এই যে আপনার কি হয়, একদম গাঢ়, এই যে লাল না কি হয় যেন, হ্যাঁ, হলুদ হয়ে যায়, ওই সময় ওর ভিতরে ধোঁয়া থাকে না? ধোঁয়া থাকে। এটা পাত্রে কোনো কালিও হয় না, এটা তেজটা বেশি হয়। কিন্তু পাতা দিয়ে জাল দিলে এটারও আগুন হয়, আবার গ্যাসেরও আগুন। এই দুই আগুন সমান? সবাই বলেন সমান। গ্যাসের আগুন দিয়ে জাহাজের পাটাতন কাটা যায়, আর এই যে আপনাদের কি বলে বাঁশের পাতার আগুন দিয়ে ভাত হওয়াই মুশকিল, ঠিক না? এই আগুনের তেজ নাই, কিন্তু গ্যাসের আগুনের তেজ আছে না নাই? লাহাব বলা হয় গ্যাসের যে আগুন, এইরকম তেজওয়ালা আগুনকে লাহাব বলা হয়। কথাটা ক্লিয়ার? এরপরে আসুন, আরেকটা নাম হচ্ছে মাসাদ। মাসাদ শব্দের অর্থ পাকানো মোটা রশি। এই যে আপনাদের বড় বড় যে কার্গোগুলা বেঁধে রাখে, পাকানো রশি আছে না, এই রশিগুলোকে বলা হয় মাসাদ। যারা এখানে বয়স্ক আছেন, আজ থেকে 20 বছর পূর্বে মানুষ বোরিং করার সময় জাল পাইপ দিত ওই যে নারকেলের পাকানো রশি দিয়ে না? আপনাদের মনে আছে? খেয়াল করেন তো, নারকেলের যে পাকানো রশি আছে, এটা দিয়ে জাল পাইপ বানাইতো। ওই রকম মজবুত রশিকে বলা হয় মাসাদ। তাহলে কয়টা গেল? দুইটা ইনফরমেশন আমরা পেলাম। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 5টি, রুকু আছে 1টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। একটু চিল্লায়া বলেন কোথায়? এই ছেলেরা বলো তো, সূরাতে আয়াতে কারিমা রয়েছে কয়টা? এই তোমাদের বলতে পারলা না, বলো রুকু আছে কয়টা? আলহামদুলিল্লাহ। সূরাটা নাজিল হয়েছে আমাদের আনারস ঘাটে। কোথায়? আনারস ঘাটে। সূরাটা নাজিল হয়েছে জোরে বলে মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়। ওটা কেন উঠলে কিন্তু খিচুড়ি নাই। এই যে দেখছেন, আপনাদের তুলে দেওয়া লাগবে না। যে ছাত্র পড়া পারে না, ওটা কোথায় বসে? জোরে বলেন কোথায়? আমি তো মাস্টারি করি, 1500 ছাত্র হেডমাস্টার আমি। আবার যারা আছে কিভাবে ক্যাপচার করতে হয়, আমার ক্লাসে একজন অন্যদিকে তাকা থাকার দুঃসাহস পাবে না। যেটা অন্যদিকে তাকা আছে ওইটাকে পড়া ধরলেও আর অন্যদিকে তাকাবে না, ও দেখবেন সচেতন হয়ে যাবে। এবার সবাই সচেতন, সবাই খেয়াল করবেন। তাহলে সূরাটির নাম হচ্ছে লাহাব, সূরাটির নাম হলো মাসাদ। অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াতে কারিমা রয়েছে 5টি, রুকু আছে, সবাই বলেন আরো জোরে, জোর হলো না, 1টি। আয়াতে কারিমা কয়টি? জোরে বলেন আয়াতে কারিমা কয়টি? রুকু আছে, অবতীর্ণ হয়েছে মক্কায়। বাস ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এবার আসুন, সূরাটিতে এমন একজন ব্যক্তির আলোচনা করা হয়েছে, যেই ব্যক্তিটা বিশ্বনবীর একেবারে কাছের মানুষ ছিল। বিশ্বনবীর একেবারে কাছের মানুষ ছিল। এই সূরাটি যেই সময় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার মানে জিবরিল আমিন যেই সময় এই সূরাটা নিয়ে এসেছেন, এটাকে বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। কোন সময় নাজিল হয়েছে খেয়াল করেন। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিসের দাওয়াত? জোরে বলেন কিসের দাওয়াত? আচ্ছা, বিশ্বনবী যেই দাওয়াত দিচ্ছিলেন, আমাদেরকেও দাওয়াত দিতে হবে সেই দাওয়াত। বিশ্বনবী যার দাওয়াত দিচ্ছিলেন, আমাদেরকেও দিতে হবে সেই দাওয়াত।
ওই দাওয়াত বাদ দিয়ে যদি অন্য কোনো দাওয়াত দিই তাহলে কি কবরের মধ্যে গেলে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না। বিশ্বনবী ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করতেন। আমরা মানুষদেরকে কোন দিকে আহ্বান করব? সবাই বলেন কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? কারা কারা কোরআনের দিকে ডাকতে রাজি আছেন? একটা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। নামান সম্মানিত ভাইরা আমার, তাহলে বিশ্ব নবী মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করছেন, তবে যারা আপনার নিকটস্থ আত্মীয় স্বজন আছে তাদেরকে আগে দাওয়াত দেন। আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে কোরআনের আগে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিনা ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা শুআরা 15 নম্বর পারা, 19 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 14 নম্বর লাইনের 124 নম্বর 214 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 214 এবং 15 নম্বর আয়াতের মধ্যে 1500 বছর পূর্বে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। নবী, আপনি খেয়াল করেন, আপনি আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। কিসের ভীতি প্রদর্শন? কিসের ভয় দেখাবেন? ওই সমাজের লোকগুলো লাত মানাত উজ্জার তারা পূজা করত, মানুষের তারা আইন মানত, লাত মানাত উজ্জার তারা নিয়ম কানুন মানত। আমার প্রিয় ভাইয়েরা, এই দিকে আমার দিকে খেয়াল করেন, বলেন তো আসমান তৈরি করেছেন কে? একসাথে বলেন কে? এই জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? খুব খেয়াল করেন, আসমান তৈরি করেছেন আল্লাহ, জমিন তৈরি করেছেন আল্লাহ, আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। সুতরাং ওই আসমান এবং জমিনে একমাত্র আইন চলবে কার? আরো জোরে বলেন কার? চলে কার? এই আইন চলে কার? আল্লাহর আইন চলে? আইন চলে শয়তানের। জোরে বলেন কার? শয়তানের আইন চলে। কোন একজন ব্যক্তি যদি শয়তানের আইন দিয়ে নিজেকে চালায়, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। কি কারণে আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে? খুব ভালো মতো খেয়াল করেন, একটুখানি বুঝাই। এই যে আপনাদের মসজিদ আছে, মসজিদ আছে না? এই মসজিদটা পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? আমার সাথে কথা বলেন, আছে? এই মসজিদ কমিটি তারা নিয়ন্ত্রণ করবে মসজিদটা কিভাবে পরিচালিত হবে, ইমাম সাহেবের মায়না বা হাদিয়া কত হবে, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া কত হবে, কয়দিন ছুটি পাবে, এই মসজিদে কয়টা ফ্যান লাগাইতে হবে, কয়টা এসি লাগাইতে হবে, কোন সময় এসি চালাইতে হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করবে এই মসজিদের কমিটি। এবার যদি ওই আপনার ফায়ার সার্ভিস আছে না, এই ফায়ার সার্ভিস এলাকার যে মসজিদ আছে, এই মসজিদের কমিটি এসে আপনাদের এখানে বলে আজকে থেকে এই কমিটির নিয়ন্ত্রণ চলবে না, এবার আমাদের আইন চলবে। ওই ফায়ার সার্ভিস এলাকার মানুষজন এসে যদি আপনাদের মসজিদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আপনাদের এই মসজিদ যদি এই মসজিদে আইন কারণ বাস্তবায়ন করার চেষ্টা করে, আপনারা কি সেটা মেনে নিবেন? জোরে বলেন, মেনে নিবেন? মেনে নিবেন না। কারণ এই মসজিদ তৈরি করতে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা পয়সা আছে না নাই? আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা পয়সা আছে। এরপরে এখানে জায়গা দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। এত কিছু দেওয়ার পরে অন্যরা যদি মাতব্বারি করে, তাহলে আমরা যেমন মানতে পারি না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। আমাদেরকে তৈরি করার পরে এই জায়গাতে একমাত্র আইন চলবে আল্লাহর, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির আইন চলতে পারে? জোরে বলেন, আইন চলতে পারে? চলতে পারে না। আমার প্রিয় বাবা, যারা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে ডাক দিয়ে বলেন,
তাদেরকে ভীতি প্রদর্শন করেন। সূরা শুআরার 214 এবং 15 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী তখন চলে গেলেন জাবালে, এই পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে ওঠার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া সবাহা, হে প্রত্যুষের বিপদ, সকালবেলার বিপদ, এইরকম করে ডাকতেছেন। তদানীন্তনকালের একটা নিয়ম ছিল, পাহাড়ের উপরে উঠে সকালবেলা কোনো ব্যক্তি যদি এইরকম করে ডাকতেন তাহলে তারা বুঝে নিত ওই লোকটা বিপদের মধ্যে পড়েছে অথবা কোনো ধরনের বিপদ সংকেত দিবে, সুতরাং তার কথা শোনা দরকার। এইরকম আওয়াজ শোনার পরে এই আওয়াজের এত গুরুত্ব ছিল, একজন লোক বলল, কে আহ্বান করছে, কে আহ্বান করছে? তখন একজন লোক বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আহ্বান করছে। সমস্ত লোকজন বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন আহ্বান করছে তখন তো অবশ্যই যেতে হবে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 40টা বছর পর্যন্ত আমাদের মাঝে ছিল, কোনোদিন মিথ্যা কথা বলে। করছো কেন? কি সমস্যা? ওঠাউঠি যাবে না, ওঠাউঠি যাবে না, চলবে, আলোচনা চলবে, জোরে বলেন চলবে। আর কতক্ষণ চলবে? সারা রাত। আর কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিট চলবে, আর 15 মিনিট চালাবো, তারপরে ইনশাল্লাহ বন্ধ করে দিব। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দেন এইদিকে। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে ডাক দিলেন। যেই ব্যক্তি আসতেও পারলো না, ওই লোকটা একজন প্রতিনিধি প্রেরণ করলো, যাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলেন। সমস্ত লোকজন যখন একত্রিত হলেন তখন বিশ্বনবী ডাকতে বললেন, ও আমার এলাকার মানুষেরা, আত্মীয় স্বজনেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন সাইডে বিশাল বড় একটা সৈন্যবাহিনী আছে, অস্ত্রের শস্ত্রের সুসজ্জিত একটা বাহিনী আছে, যে কোনো মুহূর্তে অতর্কিত আক্রমণ করে তোমাদেরকে হত্যা করতে পারে, তোমাদেরকে শেষ করতে পারে, তোমরা কি মানবে? তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত লোকজন বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি 40টা বছর পর্যন্ত আমাদের মাঝে ছিলে, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কোনোদিন তুমি দুরামি সুরামি করো নাই, অসত্য তথ্য আমাদেরকে দাও নাই, আজকে তুমি যা বলবে তাই আমরা মেনে নিতে বাধ্য থাকব। এই কথা বলার পরে তিনি বললেন, শোনো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। মনে রাখবে, লাত, মানাত, উজ্জা, মানুষের তৈরিকৃত আইন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমরা যদি জান্নাতে যেতে চাও, এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের মধ্যে যা চাইবে তাই পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতটা হচ্ছে এমন জান্নাত, ওই জান্নাতের মধ্যে একজন বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা যদি চায় কবুতর একটা ভুনা গোশত খাবে, কবুতরের ভুনা খাবে, এই কথা মনে করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতর ভুনা নিয়ে এসে তার সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। কর বান্দার মনে চাইছে একটা ঘুঘুর ভুনা খাবে, কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঘুঘু ভুনা হয়ে তার সামনে চলে আসবে। বান্দার মনে চাইছে জীবনে কোনোদিন 2 কেজি ওজনের ইলিশ মাছ খাইতে পারে নাই, অনেক দাম, এই কথা মনে করার সঙ্গে সঙ্গে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ ভুনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা মনে চেয়েছে হরিণের গোশত খাইতে, হরিণের গোশত আমরা খাইতে পারি না, এই কথা মনে করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের গোশত ভুনা করে তার সামনে নিয়ে এসে প্রস্তুত করে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এমন জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে কারিমা নাযিল করার পরে বিশ্বনবী যখন এই কথা বললেন, আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী, সুতরাং তোমরা লাত, মানাত, উজ্জার সব কিছু ছেড়ে দাও, একমাত্র গোলামি করতে হবে। কার? জোরে বলেন কার? একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে যখন এই কথা বললেন, সমস্ত লোকেরা মাথা নিচু করে দিল। এই সমস্ত লোকেরা মাথা নিচু করে দিলেন। একজন ব্যক্তি মাথা উঠালেন। এই খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। একজন লোক মাথা উপর দিকে উঠালো, উঠানোর পরে বলতেছে, তাব্বান লাকা হাদা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা আলি হাদা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা। হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে আমাকে ডেকেছো।
আবার আপনার প্রিয় ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, এই বিশ্বের সবচাইতে ভালো মানুষ, যেই মানুষটার চাইতে কোনো খোঁজ নাই, যার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই, এই লোকটাকে বদ্ধ করতেছে ওই কুখ্যাত ব্যক্তিরা, খারাপ ব্যক্তিরা। বলতেছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই কারণে তুমি আমাদেরকে ডেকেছ। এই কথা বলার পরে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, একটা পাথর তুলে ডান হাত দিয়ে এইরকম নিক্ষেপ করেছে, রাসূলের চেহারার দিকে পাথর মেরেছে। আমার প্রিয় ভাইরা, একটু মনটা নরম করে অন্তরের দিল দিয়ে একটু শোনেন, যেই বিশ্বনবীর চেহারার উপরে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিল, সেই বিশ্বনবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই বিশ্বনবীর চেহারাতে পাথরটা লাগে নাই, পাথরটা আগে অন্যদিকে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর উপরে যখন পাথরটা নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, আর বিলম্ব করা যাবে না, আমার রাসূলের চেহারার উপরে যেই শয়তান পাথর নিক্ষেপ করেছে, ওই ব্যক্তির জমিনে থাকতে পারে না। এই জিবরিল আমিন, এই মুহূর্তে চলে যাও। এই বেচারা, এই ব্যক্তির নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব ব্যক্তি যখন পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছে। ওই বেচারা বলেছিল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা। এই তাব্বান শব্দের অর্থ ধ্বংস হোক, শেষ হয়ে যাক, পয়সা যাক, মারা যাক, শেষ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যেই শব্দটা ব্যবহার করেছে, ওই শব্দ দিয়ে সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, এই যে এই বাবুরা, তোমরা দুজনের সামনে আস, তুমি সামনে আস, এই তুমি সামনে আস, এই যাও তুমি, ওই পিছনেরটা, হ্যাঁ পিছনেরটা, ওই ওটা ওটা ওটা, আরে পিছনেরটা, হ্যাঁ হ্যাঁ, এই তুমি তুমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এসে বসে একদম। এই তুমি আমার এখানে আস, এখানে আস, সমস্যা নেই, তুমি এখানে আস। আরে আমার কাছে বসো, তোমার জন্য দোয়া করে দেবে, আসো এদিকে আসো, তোমার জন্য দোয়া করে দেবে, এখানে আসো, কোনো ভয় নেই তো, না না শরম পাবে না, ও আগামী দিনে নেতা হবে, টেনশন করেন না। এই নেতা হবে না, নেতা হবে তো, আর নেতা হতে চাইলে কথা বলা যাবে না, ঠিক আছে? নেতারা যখন কথা শোনে তখন চুপচাপ থাকে, কথা বললে কিন্তু আর নেতা হবে না, ঠিক আছে? সবার জন্য এদিকে খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাব্বান লাকা লিহাযা জামাআতানা, এই কথা বলার সাথে সাথেই রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বদ্ধ করেন, এই বিশ্ব নবী তিনি ধ্বংস হবেন না, বরং ধ্বংস হবে আবু লাহাব। চিল্লায়া বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার নবীর জন্য যেই ব্যক্তি বদ্ধ করেছে, নবী ধ্বংস হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন। কয়েক বছর পূর্বে যেই লোকটা বিশ্ব নবীর ধ্বংস কামনা করছে, আমার নবী ধ্বংস হয় নাই, বরং যেই বেচারা ধ্বংস কামনা করছে সেই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, সমস্ত লোকজন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বদ্ধ করেছেন। এই বদ্ধটা কবুল হতে মাত্র 8টা বছর সময় লেগেছে, তার মানে 8 বছর পরে আবু লাহাব ধ্বংস হয়েছে। খুব খেয়াল করেন, এই জন্য আমাদের কোনো কিছুতে তাড়াহুড়া করা যাবে। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা মারিং কাটিং করে, এত বদমাইশি করে, অমুককে মারে তমুককে মারে অন্যায়ভাবে, অমুককে হত্যা করে তমুককে হত্যা করে, পুলিশেও ধরে না, কেউ মামলাও দেয় না, এ আছে না নাই? মনে করে যে এই ব্যক্তিকে মনে হয় ধরার মতো কেউ নাই। মনে রাখবেন দুদু, তোমাকে এমন ভাবে ক্যাপসিকলে ফেলবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে? আরো জোরে বলেন পারবে? এই যে স্বৈরাচার ব্যক্তি যে চলে গেছে, হাজারো মানুষ হত্যা করেছে, আলেম ওলামা হত্যা করেছে, জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, এমন ভাবে আল্লাহ ধরেছে, বলেন তো বাঁচাইতে পেরেছে? জোরে বলেন পারছে? কোন ব্যক্তি তাকে বাঁচাইতে পারে নাই।
যে আল্লাহ এই ধরনের বড় বড় জালিমদেরকে হত্যা করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে, আল্লাহর বয়স কমে গেছে, তাই না? ওই আল্লাহ এখন আছে। খেয়াল করবেন, যেই সমস্ত ব্যক্তিগুলা অপরাধ কর্মের সাথে জড়িত আছেন, আমার প্রিয় ভাইয়েরা, একটু আপনারা তাকায় দেখেন, আমার আপনার চাইতে কত শক্তিশালী, কত বাহাদুর ব্যক্তি ছিল ওই যে খুলনার একজন সন্ত্রাস ছিল, নাম কি তার? এরশাদ শিকদার। আমাদের চাইতে দুর্বল তো, তাই না? আমাদের চাইতে দুর্বল, জোরে বলেন দুর্বল। এরশাদ শিকদার আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? এইরকম যত বদমাইশ এই পৃথিবীর বুকে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সহজে ধরেন নাই, এমন জায়গাতে গিয়ে ধরেছেন 14 গোষ্ঠী পর্যন্ত শেষ করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? এই এলাকায় যদি এইরকম কোনো ব্যক্তি থেকে থাকেন, আমারও জানা মতে সবাই আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়ে শুধু পিস্তল না বের হয়, কথা কয় না? তাহাজ্জুদ পড়ে পিস্তল না বের হয়, আল্লাহ অমুক ব্যক্তিকে গুলি করব মিজানে না হয়, আছে? কথা হয় না? তাহাজ্জুদ নামাজ পড়ে এইরকম বের হয়। মনে রাখবেন, আপনি যদি কাউকে হত্যা করেন, যেইভাবে হত্যা করবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আরেকজনের হাতে হত্যা করবে। এটা আমার কথা না, কোরআন আমাদেরকে জানায় দিচ্ছেন। এই কথাগুলো শোনার পরেও যদি কারো কারো কাছে মনে হয় হুজুর কি কথা বলছে, ওনার রাজনীতি করছে, তাহলে আমি বলবো আবু জেহেল এখনো আমাদের সমাজে আছে। আছে না নাই? জোরে বলে আছে না নাই? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বদদুয়া করলেন, 8 বছর পরে আবু লাহাব ধ্বংস হয়ে গেল। এবার শুনে আবু লাহাবের ব্যাপারে একটু কথা বলি। আবু লাহাবের পরিচয়টা কি? এই আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, আব্দুল মানে গোলাম, আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল উজ্জা নামে সূরা নাজিল করেন নাই, বরং আবু লাহাব নামে সূরা নাজিল করেছেন 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে আবু লাহাব বা সূরা লাহাব নামকরণ করেছেন। 1 নম্বরে নাম হলো লাহাব, শব্দের অর্থ হলো লেলিহান শিখা। আবু লাহাব এই বেচারার চেহারা ছিল আগুনের মতো। বলে না মেয়েটা অগ্নিবরণ চেহারা, মেয়েটার চেহারাটা আগুনের মতো। তার মানে আগুন যেমন লালিমা, খুব দেখতে সুন্দর, মেয়েটা বা ছেলেটার চেহারা দেখতেও তেমন সুন্দর। আবু লাহাবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর। এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বেচারা জাহান্নামে যাবে, এইরকম লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে যাবে, এই দিকে লক্ষ্য করে সূরাটার নামকরণ করা হয়েছে লাহাব করে। 2 নাম্বার হচ্ছে আবু লাহাব নামে এই বেচারা বেশি পরিচিত ছিল। কি নামে? আবু লাহাব নামে বেশি পরিচিত ছিল, এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে আবু লাহাব করে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা রাখতে বলেছেন, এই কারণে নাম রেখে দিয়েছেন। এই 3টা কারণে সূরার নামকরণ করেছেন আবু লাহাব। মনে থাকবে? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে আবু লাহাবের 4 ধরনের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। 1 নম্বরে আবু লাহাব ছিল বিশ্ব নবীর আপন চাচা। কি ছিল? 1 নম্বরে আপন চাচা। 2 নম্বরে প্রতিবেশী। 2 নম্বরে প্রতিবেশী। বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে সবচাইতে যেই বেচারাটা বেশি খুশি হয়েছে তার নাম হলো আবু লাহাব। এই ছেলে যে, তার নাম কি? আবু হুরায়রা। তুমি একটু দাঁড়াও তো বাবা দেখি। তোমার নাম আবু হুরায়রা? ও, আমি যার নাম বলছি তার নাম বলবে না তুমি? ওর নাম আবু লাহাবও বলবে না, তা কারণ আবু লাহাব নাম কেউ রাখতে। হ্যাঁ, এদিকে আমার দিকে খেয়াল করবে। ওদিকে কথা বলছো কেন? আমার দিকে। আমি না বলছি যে আমার দিকে খেয়াল করতে হবে, যে কথা বলবে তার দিকে আমার চোখ যাবে, খুব খেয়াল করবে। হ্যাঁ, খুব খেয়াল করেন। 3 নম্বরে বিশ্ব নবীর জন্মগ্রহণ করার কারণে সবচাইতে বেশি খুশি হয়েছে যে তার নাম আবু। 4 নম্বরের সম্পর্ক হলো বিশ্ব নবীর ডবল বিয়াই ছিল আবু লাহাব। কি বিয়াই? ডবল বিয়াই। বিশ্ব নবীর 4 জন কন্যা সন্তান ছিল। কয়জন? 4 জন কন্যা সন্তান। একজনের নাম জয়নাব, 2 নম্বরের নাম উম্মে কুলসুম, 3 নম্বর রোকাইয়া, 4 নম্বরে ফাতেমা। 4 নম্বরে ফাতেমা। এই 4 জন মেয়ের মধ্যে 2 জন মেয়েকে আবু লাহাবের 3 জন ছেলে ছিল। তার মধ্যে এই 3 জন ছেলের মধ্যে একজন ছেলের নাম উতবা, 2 নম্বর ছেলের নাম মাতাব,
তিন নম্বরের ছেলের নাম উতাইবা। তাহলে উতবা, মাতাব, উতাইবা। এ ভাই আওয়াজ কমে যায় কেন? এক নম্বরে উতবা, দুই নম্বরে মাতাব, তিন নম্বরে উতাইবা। এই তিনজন সন্তান ছিল আবু লাহাবের, আর একজন মেয়ে ছিল। এই তিনজন সন্তানের মধ্যে প্রথম নাম্বার সন্তান উতবা, আর শেষের জন সন্তানের নাম উতাইবা। এই দুইজনের সাথে তার দুইজন কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিলেন। একজনের নাম জয়নাব, দুই নাম্বার যাকে বিয়ে দিয়েছিলেন তার নাম রুকাইয়া। এই দুইজন কন্যা সন্তানকে আবু লাহাবের সন্তানের সাথে বিয়ে দিয়েছিলেন। এই দৃষ্টিকোণ থেকে আবু লাহাব বিশ্বনবীর ডবল বিয়াই। কেমন বিয়াই? ডবল বিয়াই। তাহলে বিশ্বনবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? আরো জোরে যারা বলছেন না তারা সবাই বলেন কয় ধরনের? চার ধরনের সম্পর্ক। আবার বলছি, এক নম্বরে নিকটস্থ আত্মীয় ছিলেন, রক্ত সম্পর্কীয় আত্মীয়। দুই নম্বরে নিকটতম প্রতিবেশী। তিন নম্বরে বিশ্বনবীর জন্মগ্রহণ করার পরে সবচেয়ে বেশি যিনি খুশি হয়েছিলেন তার নাম হলো আবু লাহাব। চার নম্বরে রসুলের ডবল বিয়াই ছিল। এই চারটা সম্পর্ক ছিল আবু লাহাবের সাথে। খুব ভালো মতো খেয়াল করেন, বিশ্বনবী জন্মগ্রহণ করার পরে সবচাইতে বেশি আবু লাহাব খুশি হয়েছিল কেমনে? আবার আপনার নবী যখন মা আমিনার গর্ভে আসলেন, 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ, বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু লাহাব তার পরিবার পরিজন চালানোর জন্য বাজারঘাট করে দিতেন, দেখাশোনা করতেন। যখন মা আমিনা তিনি যখন আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার পরে আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার সুয়াইবা। খেয়াল করেন, নাম তার সুয়াইবা। এই সুয়াইবা গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে আবু লাহাবকে বলল, ও আমার মুনিব, আপনার মৃত ভাইয়ের পুত্র সন্তান হয়েছে, আপনার মৃত ভাইয়ের পুত্র সন্তান হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে তিনি হাত দিয়ে এরকম বলে দিয়েছিলেন, আজকে যেহেতু তুই আমাকে এত খুশির সংবাদ দিলি, এই জন্য আজকে থেকে তোকে আমি চিরতরে মুক্ত করে দিলাম, তোকে আজাদ করে দিলাম। এই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বিশ্বনবীর জন্মগ্রহণ করার কারণে এই আবু লাহাব অত্যন্ত খুশি হয়ে, তিনি যেহেতু খুশি হয়ে ওই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, এই জন্য আবু লাহাব সপ্তাহের 7 দিন জেলখানা, 7 দিন তিনি জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে। শুধুমাত্র সোমবারের দিন বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্মগ্রহণ করার কারণে, খুশি হওয়ার কারণে আবু লাহাবকে সোমবারের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর জন্মগ্রহণ করার কারণে খুশি হওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, এই আবু লাহাবের সাথে বিশ্বনবীর এমন ধরনের সম্পর্ক ছিল, সেই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। রাব্বুল আলামিন এখানে বলছেন, তার আগে একটা ইনফরমেশন দিই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোনো ব্যক্তিকে জাহান্নামে যাবে এরকম নাম ধরেন নাই, শুধুমাত্র 5 জন ব্যক্তির নাম ধরেছেন। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন ব্যক্তির নাম ধরে বলেছেন এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, কাফেররা জাহান্নামে যাবে, ইহুদিরা জাহান্নামে যাবে, মুনাফিকরা জাহান্নামে যাবে, এরকম বলেছে। কিন্তু সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল কাহার, এরপরে চিন্ময়, চিত্ত ইত্যাদি ইত্যাদি এরা জাহান্নামে যাবে এমন কথা বলেন নাই। এই 5 জন ব্যক্তির মধ্যে 3 জন মহিলা আর 2 জন পুরুষ। জোরে বলেন মহিলা কয়জন? আরো জোরে বলেন কয়জন? মহিলা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মহিলারা বেশি হওয়ার কারণেই তো এই 15টা বছর পর্যন্ত আমাদের দেশটা তারা জেলায় পুরে সরকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, 1 নম্বরে যেই পুরুষের নাম বর্ণনা করেছেন তার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন। আর 2 নম্বরে একজন নবীর সন্তান। কার সন্তান? একজন নবীর সন্তান। এই নবীর সন্তান জাহান্নামে চলে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক
ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলমু ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা হুদ 4 নম্বর রুকু 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 46 নম্বর আয়াত। 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, নাম তার কেনান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, কোনো মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নাই। 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 অথবা 80 জন মানুষ দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বদ্ধ করলেন, রব্বুল আলামিন তুমি এদের একটাওকে ছাড়বা না, সবাইকে তুমি ধ্বংস করে দাও। এই কথা বলার পরে খেয়াল করেন, এইদিকে মনোযোগ। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবী নূহ তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? জোরে বলেন, নৌকা ছাড়া উপায় আছে? কোন নৌকা? কোন নৌকা? হ্যাঁ ওই নৌকা না, ওই নৌকা না। এই নৌকাতে চড়তে হলে অনেকগুলা গুণের দরকার। ভালো মতো খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এই নৌকা তৈরি করলেন এমন একটা সময়, যেই সময় কোনো ধরনের বৃষ্টি নাই, পানি নাই, কিচ্ছু নাই, চৈত মাসে যেমন খরা থাকে, ওই সময় নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা যখন তৈরি করেন তখন কাফেররা টিটকারি গায়, ও নৌকাতে কি করবা? আমাদের সমাজে যেমন আছে না নাই, টিটকারি করার মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون الله أكبر সূরা হুদ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নূহ তুমি আমার দেখানো পদ্ধতিতে নৌকা তৈরি করো। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি নৌকা তৈরি করেছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। তিনি প্রথমে নৌকা তৈরি করেছেন। এই নৌকা তৈরি করার সময় ওই সমস্ত লোকগুলা টিটকারি করত। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তোমরা আজকে টিটকারি করতেছো, একটু ওয়েট করো, কয়েকদিন পরে দেখতে পারবে তোমাদের আমরা টিটকারি করব। কথাখান ঠিক না ঠিক? আজ থেকে কয়েক মাস পূর্বে আমাদেরকে দেখলে যারা টিটকারি মারতো, আজকে তারা কোথায়? কথা কয় না? টিটকারি মারতো না, আমাদেরকে কথা বলতে দিত না, জুলুম করতো, নির্যাতন করতো। ইসলামের কথা বললেই বলে এটা রাজাকার। কথাখান ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওরা চক্রান্ত করেছে, সেই চক্রান্তে জবাব দিয়েছেন। রাজাকার রাজাকার বলে এমন ধোঁয়া তুলেছেন, এমন ব্যবসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের ব্যবসা চিরতরে বন্ধ করে দিব। রাজাকার এখন গালি না, রাজাকার এখন সম্মানজনক শব্দ। কথা বলেন ঠিক কিনা? আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহ পারে, আল্লাহ গালিকে সম্মানজনক শব্দে পরিণত করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহ নিজেই বলছেন, আলা ইন তাসখারু ফাইন মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তোমরা যারা টিটকারি করছো, কয়েকদিন পরে আমরাও তোমাদেরকে নিয়ে টিটকারি করব। আল্লাহ পারে না? চাকা মনে রাখতে হবে, চাকা সবসময় উপরে থাকে না, চাকা নিচেও যায়, এটা মনে রাখতে হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কয়েকদিন পূর্বে যাদের দাপট এলাকায় থাকা যাইতো না, যাদের কামলা দিয়ে ভাত পাইতো না, তাদের বাড়িতে 5 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এখন তারা আর ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা ওই সময় বিল্ডিং এর মালিক ছিল, তাদেরকে ওই বিল্ডিং এ ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিতে পারে। এ জোরে বলেন পারে। এই জন্য সাবধান, কারোর উপর কষ্ট দেওয়া যাবে না, কাউকে জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না। মুই কি হনুরে হনুরে হনুমান হয়ে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, যদি অন্যকে সম্মান করি, সম্মান বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? অন্যকে মর্যাদা দিলে নিজের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়ায়া দিবেন। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা ওইদিকে যাচ্ছে না, সংক্ষেপে বলি শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হ্যাঁ আসমান বৃষ্টি বর্ষণ করতে থাকো, জমিন নিচ থেকে পানি উঠতে থাকো। নিচ থেকে পানি কোত্থেকে ওঠে? ওই যে রান্না করার চুলা আছে না,
এই চুলা থেকে পানি ওঠা শুরু করলো। আস্তে আস্তে করে পানি উঠতে উঠতে কোমর পর্যন্ত হলো, বুক পর্যন্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছিলেন, এই নূহ, কখন তোমরা নৌকায় চড়বা তার একটা সিমটম বলে দিই। যখন চুলা থেকে পানি ওঠা শুরু করবে, মনে করবে গজব আসা শুরু হয়ে গেছে। কি আসা শুরু হয়েছে? গজব আসা শুরু হয়ে গেছে। বাস তোমরা সবাই নৌকায় চড়বা, তবে সবাই নৌকায় চড়তে পারবে না। নৌকায় চড়ার জন্য অনেকগুলা বৈশিষ্ট্য লাগবে। এক নম্বরে সার্বভৌমত্বের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। যেই জনগণ 5 বার পাতলা পায়খানা 6 বার বমি করলে বউকে মা বলে ডাক দেয়, সেই জনগণ নাকি আবার সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে? এক বেচারা 6 বার পাতলা পায়খানা করেছে আর 5 বার বমি করছে। বমি করার পরে আর তার হুঁশ নাই। এখন তাড়াতাড়ি ডাক দিয়ে বলতেছে, ও মা, কাছে যে মহিলা ছিল ডাক দিয়ে বলতেছে, ও মা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। কি বলে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। কয়, গেদার বাপ, তুমি কি কও? আমি না তোমার বউ? কয়, দুধ তারিকার মা, আমার না হুঁশ নাই। কি বলছে? দুধ তারিকার মা, আমার কোনো হুঁশ নাই। যেই জনগণ 5 বার পাতলা পায়খানা 6 বার বমি করলে যদি তার হুঁশ না থাকে, সেই জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস চিল্লা বলেন কে? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে একটি মাত্র অপরাধের কারণে, সেটা হচ্ছে সকল ক্ষমতার উৎস সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই কথাটা তাদের সংবিধানে থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো মতো মনে রাখবেন, নিজেকে যারা মুসলিম বলে দাবি করবেন, কবরের মধ্যে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার বিশ্বাসী যারা, তারা যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহকে না মনে করেন, কঠিন কালেও আপনারা কবরের মধ্যে গিয়ে শান্তি পাবেন না, জান্নাতেও আপনারা যেতে পারবেন না। কারণ সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। মুসলিম যদি হয়ে থাকেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। প্রিয় ভাইরা আমার, বাস এটা 1 নম্বরে আপনাদেরকে বিশ্বাস করতে হবে। যাই হোক, পানি হয়ে গেল, অনেক রাত হয়েছে, বিস্তারিত বলার সুযোগ নেই। পানি হওয়ার পরে নৌকাতে তারা উঠলেন, চেক করে করে উঠানো হলো 40 জোড়া মানুষ, বা 40 দুগুণা 80 জন মানুষ। এরপরে প্রত্যেকটা জিনিস থেকে এক জোড়া করে উঠানো হলো। এমনকি কুকুরও এক জোড়া করে উঠানো হলো। বা সবাই যখন উঠে গেল, এখন নূহ আলাইহিস সালামের একজন সন্তান থাকলো, এ ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। আবার নূহ আলাইহিস সালামের যে স্ত্রী, নাম তার ওয়াইলা, এই বেচারি নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। না আনার ফলে, ঈমান যেহেতু আনে নাই, এই কারণে নৌকার যাত্রী হতে পারবে না। বাস তাকে উঠানো হলো না। কেনানকে ডাক দেয়, বলো, কেনান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কয়, দুধ তারিকা রাখো তোমার আল্লাহ, আমি হলাম 60 হাত লম্বা, পানি আমাকে থা পাবে না। পানি যদি বেশি হয় পাহাড়ের উপরে চড়বো, তোমার আল্লাহর অত পানি কনে আছে তাই দেখবো। এরকম বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, আস্তে আস্তে করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। পানি যখন কেনানের থুতি পর্যন্ত হয়ে গেল, কেনান আস্তে আস্তে করে যখন সবচেয়ে বড় পাহাড় আছে সেই পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে পানি উঠালেন, আসমান থেকে পানি বর্ষণ করলেন। করতে করতে আস্তে আস্তে যখন পাহাড়ের উপরে পানি উঠে গেল, কেনানের থুতনি পর্যন্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন, আমার এই আদরের সন্তানটা এখন পানি খাইতে খাইতে মারা যাবে, অনুগ্রহ করে এই নৌকার মধ্যে তাকে উঠানোর জন্য অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই নূহ, ভালো মতে মনে রাখবে, এই কেনান তোমার ওরজার সন্তান হতে পারে, কিন্তু দিনের দিক থেকে যদি তার সম্পর্ক না থাকে, যেহেতু তোমার প্রতি ঈমান আনান করে নাই, সুতরাং এই বেচারা তোমার সন্তান হওয়ার পরেও তোমার গোষ্ঠীর অন্তর্ভুক্ত না। এই ব্যক্তি ঈমান না নেওয়ার কারণে নৌকায় চড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কঠিনভাবে বলে দিলেন, ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলমু। এমন সন্তান, যেই সন্তান ঈমান আনয়ন করে নাই, ওই সন্তানের ব্যাপারে আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কেনানের ব্যাপারে বলে দিয়েছেন, এও জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে। এই কেনানের ঘটনা এখানেই শেষ। আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, তাহলে 1 নম্বরে আবু লাহাব জাহান্নামে যাবে,
2 নম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। এরপরে 3 জন মহিলা, জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। এই 3 জন মহিলা জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বরে খেয়াল করেন, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিলা, বিশ্ব সুন্দরী। কি নাম? বিশ্ব সুন্দরী। একটু খেয়াল করেন, এই উম্মে জামিলা তদানীন্তনকালের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিল, সবচাইতে সুন্দরী ছিল। একটু খেয়াল করে দেখেন তো, এমন ক্ষমতাধর ব্যক্তি, এরপরে টাকা পয়সার মালিক এবং বিশ্ব সুন্দরী উম্মে জামিলার মতো আমাদের দেশেও এইরকম নারী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? টাকা পয়সা, ক্ষমতার প্রভাব প্রতিপত্তি। এরপরে বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যেই নারী, তার নাম উম্মে জামিলা। বাংলার এই জমিনে আলেম ওলামাদের উপরে সবচাইতে বেশি কষ্ট যারা দিয়েছে তারা হলো বাংলার এই জমিনের আরেকজন উম্মে জামিলা। কথা কয় না, বোঝেন এরা? কথা কন ঠিক না বেঠিক? ওই উম্মে জামিলার পরিণতি যেমন হয়েছে, বাংলার উম্মে জামিলাদের পরিণতিও এমন একই রকমের হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই উম্মে জামিলা বেচারি জাহান্নামে চলে যাবে। তাহলে কয়জন গেল? 3 জন গেল। এরপরে 2 জন হচ্ছে, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, নাম হলো ওয়াইলা, আর একজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। এই হলো মোট 3 জন নারী আর 2 জন পুরুষ। 1 নম্বরে আবু লাহাব, 2 নম্বরে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, 3 নম্বরে উম্মে জামিলা, 4 নম্বরে নূহ আলাইহিস সালাম। দিতে পারবে? এ জোরে বলেন পারবে? আমাদের দেশে অনেক মানুষ এই কথা বলে, নামাজ রোজার কোনো কিছু দরকার নাই, আমার পীর বাবা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? আরে মেয়ে, তোমার পীর বাবা সবার আগে জাহান্নামে যাবে। কথাক্ষণ ঠিক না ঠিক? যেখানে নবী তার স্ত্রীকে জান্নাতে নিতে পারতেছে না, যেখানে নবী তার সন্তানকে জান্নাতে নিতে পারতেছে না, সেখানে তোমার পীরের খবর থাকবে? এটা মাথা খাটা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মোট কয়জন ব্যক্তি জাহান্নামে যাবে? 5 জন ব্যক্তি। বিশ্ব নবীর সাথে, বিশ্ব নবীর সাথে আবু লাহাবের কয় ধরনের সম্পর্ক ছিল? এর জোরে বলেন, কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের সম্পর্ক, মনে আছে? আর জাহান্নামে যাবে কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। খেয়াল আছে? আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের সামনে বলেছিলাম এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে? বিশ্ব নবী যখন সবাইকে আহ্বান করলেন, তোমরা আসো ইসলামের দিকে, সেই সময় আবু লাহাব পাথর তুলে ধ্বংস তার দিকে নিক্ষেপ করেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। এবার আসুন সূরাটিতে কি বলেছে, খুব সংক্ষেপে আমরা কয়েকটা মিনিটের মধ্যে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ চলবে? জোরে বলেন চলবে? আরো জোরে চলবে? জোরে বলেন চলবে না? কে কে হাত তোলেন? চলবে কে কে একটু হাত তোলেন? আজকের মাহফিল, জোরে বলেন চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনার আলহামদুলিল্লাহ বলেন। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আবার প্রিয় ভাইরা, খুব তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক। কার হাত ধ্বংস হোক? খেয়াল করেন তো, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক। আচ্ছা খেয়াল করেন তো ভাই, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক, আবু লাহাব বেচারা সে ভালো থাক, এর অর্থ কি এরকম? জোরে বলেন এরকম? এরকম না, বরং কি আবু লাহাবের 2টা হাত ধ্বংস হওয়া মানে আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। এখন প্রশ্ন হলো, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কেন বললেন? প্রশ্ন 1 নম্বরে খেয়াল করেন, আবু লাহাব যেহেতু বিশ্ব নবীর চেহারার দিকে একটা পাথর তুলে নিক্ষেপ করেছিলেন, নবীর দিকে খারাপ মন নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যে হাত দিয়ে বিশ্ব নবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করেছিলেন, ওই হাত আল্লাহ রাখবে না, ওই হাত তিনি রাখবে না। 2 নম্বরে, আচ্ছা পাথর নিক্ষেপ করেছে 1 হাত দিয়া, তাহলে 1 হাত ধ্বংস হওয়ার কথা বলা দরকার ছিল, কিন্তু 2 হাত কেন বললেন? এই ভাইরা খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। আচ্ছা কাউকে যদি 2টা হাত এরকম বেঁধে দিয়ে বলে যে দৌড় দাও, তো ও কি দৌড় দিতে পারবে? আগাইতে পারবে? পারবে না। আচ্ছা 1 হাত বেঁধে দিয়ে আর 1 হাত খোলা রেখে যদি দৌড় দিতে বলে, খুব জোরে দৌড় দিতে পারবে না? তা দিতে পারবে না। কিন্তু 2টা হাত খোলা রেখে 1 হাত এরকম পিছে আগে,
এক হাত দিয়ে এরকম পিছে আগে দিয়ে যদি দৌড় দেয় তাহলে যেতে পারবে না, আগের চাইতে বেশি জোরে যেতে পারবে। তার মানে হলো এই যে এই ডান হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, বাম হাতটা পিছন দিক থেকে সহযোগিতা করেছে, পিছন দিক থেকে শক্তি যোগাইছে। খুব খেয়াল করেন। আর আরেকটা জিনিস রাখেন, আমি এখানে আসতেছি। মানুষের হাত, হাত শব্দের দুইটা অর্থ, একটা হলো সরাসরি হাত, আরেকটা হলো শক্তি। ইয়াদুন শব্দের অর্থ হাত, আরেকটা হলো শক্তি। যেহেতু মানুষের দুইটা হাত থাকে, কয় এই তুমি সলিমুল্লাহর সাথে মারামারি লেগেছো, জানো ওর হাত কত দূর পর্যন্ত, ওর হাত কত দূর পর্যন্ত, তার মানে ওর ক্ষমতার হাত অনেক দূর পর্যন্ত, ঠিক কিনা? তুমি এই কলিমুল্লাহর সাথে লেগেছো, জানো ওর কি পরিমাণ শক্তি আছে, ওর হাত কত লম্বা তুমি জানো? ওর হাত কি এখান থেকে 5 হাত লম্বা না, ওর হাত লম্বা মানে ওর রাজনৈতিক হাত অথবা প্রশাসনিক হাতটা অত্যন্ত মজবুত বা শক্তিশালী। বেচারা মারামারিতে পারে না, কিন্তু রাজনৈতিক দিক থেকে অথবা অথবা সে প্রশাসনিক দিক থেকে অনেক শক্তিশালী, এরকম বলে কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলতেছেন, শোনো, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তার মানে হলো এই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, পিছনের হাত সহযোগিতা করেছে, খারাপ কাজে এক হাত ডাইরেক্ট অংশগ্রহণ করেছে, আর এক হাত পিছন দিক থেকে সহযোগিতা করেছে। যেহেতু এই হাত ডাইরেক্ট অংশগ্রহণ করেছে, এই হাত পিছন দিক থেকে সহযোগিতা করেছে, খারাপ কাজে ডাইরেক্ট অংশগ্রহণ করা আর পিছন থেকে সহযোগিতা করলে উভয়ই সমান অপরাধী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোর 2 হাতই ধ্বংস হয়ে যায়। এখান থেকে শিক্ষা হলো, আমার প্রিয় ভাইরা খেয়াল করবেন, আমাদের যেই সমস্ত ব্যক্তিদেরকে অন্যায়ভাবে এই হাত দিয়ে কলম দিয়ে ফাঁসি দিয়েছে আর পিছনের হাত দিয়ে তারা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই হাত দিয়ে তারা কলম দিয়ে ফাঁসি দিয়েছে আর পিছনের হাত দিয়ে প্রশাসনিকভাবে ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ উভয়কে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা আল-আহকাফ থেকে আজকের শিক্ষা হলো এই, অন্যায়মূলক কাজে যদি আমরা ডাইরেক্ট কাজ করি আর ইনডাইরেক্ট ভাবে যদি সহযোগিতা করি, উভয়কেই ধ্বংস করবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আবার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই আয়াত কারিমা এতটুকুই থাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। রব্বুল আলামিন ডাকতে বলছেন, আবু লাহাব যত ধন সম্পদ উপার্জন করেছিল তার কোনো কিছুই কাজে আসে, কোনো কাজেই আসে নাই। খেয়াল করেন তো, এই যে জালিমরা পলায়ন করেছে, এত টাকা পয়সা উপার্জন করেছিল, এই টাকা পয়সা কি কাজে লেগেছে? অনেকে পলায়ন করেছে, টাকা পয়সা পর্যন্ত নিতে পারে নাই, ব্যাংকগুলা পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এই 15টা বছর পর্যন্ত যত অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করেছে, একটা টাকাও তাদের কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব ছিল সেই সময়কার ধর্মমন্ত্রী, বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তার স্ত্রী ছিল অঢেল সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক ছিল। এই মহিলা বলতো, আমার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা দিয়ে বিশ্বনবীর ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিব। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ যেন ইসলাম প্রচার করতে না পারে, এই জন্য আমার টাকা পয়সা দেয়া বাধা দিব। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে এই 2 জন ব্যক্তির টাকা পয়সা সব শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আমার প্রিয় বাবাজিরা, কয়েক বছর পরে যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, এই সময়ে বদরের যুদ্ধের সময় 70 জন কাফের ধরা পড়ল, 70 জন কাফের নিহত হলো। এই খবর যখন আবু লাহাব শুনল, শোনার সাথে সাথেই মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। গলার মধ্যে একটা বিস্ফোরা উঠল। আমার প্রিয় ভাইয়েরা, গলার মধ্যে একটা ফুসকুড়ি ওঠার কারণে এই বেচারা আস্তে আস্তে করে বিস্ফোরাটা যখন দুর্গন্ধ ছড়াইতে থাকলো, দুর্গন্ধ এমন পর্যায়ে চলে গেল, কোনো ব্যক্তি আবু লাহাবের কাছে যেতে পারে নাই। শেষ পর্যন্ত ওই মাঠের মধ্যে, এইরকম বালুর মাঠের মধ্যে তাকে রেখে আসলো। কোনো ব্যক্তি তার কাছে যায় না, তাকে খাইতে দেয় না, কিচ্ছু না। প্রিয় বাবাজিরা আমার, দুর্গন্ধ এমন ভাবে ছড়তে শুরু করলো, কোনো ব্যক্তি তার কাছে যায় না। শেষ পর্যন্ত সে সেখানে মৃত্যুবরণ করলো। ছেলের সন্তানরা তাকে মাটি পর্যন্ত দিতে চায় নাই, কারণ তার দুর্গন্ধ ছড়ছে অনেক বেশি। শেষ পর্যন্ত এই সন্তানগুলো হাফসি কিছু ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলল, আমার পিতাকে তোমরা একটু মাটির মধ্যে, এই গর্তের মধ্যে ঢুকায় রাখো।
যেন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে না পড়ে, তোমাদেরকে আমি বিনিময়ে টাকা দিব। এই লোকগুলো কাছে যাওয়ার পরে এমন দুর্গন্ধ শুরু হয়ে গেছিল, দুর্গন্ধ বেশি হওয়ার কারণে তারা পর্যন্ত মাটি দেয় নাই, পালিয়ে গেছে। জোর করে শেষ পর্যন্ত তারা অনেক বড় লাঠি বানায় এই লাশটাকে ঠেলে ঠেলে করোনার মতো এই তার আবু লাহাবের লাশটাকে মাটির মধ্যে ঠেলে দিয়েছিল। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, মৃত্যু তার হয়েছে, ভালো মৃত্যু হয় নাই, করুণ ভাবে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সময় তার টাকা পয়সা কিছুই কাজে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মা আগনা আনহু মালুহু আমা কাসাব, তার ছেলে সন্তান টাকা পয়সা যা কিছু আছে মরণের কালে কোনো কিছু কাজে আসে নাই। এই জন্য আপনাদেরকে আমি এখানে একটা উপদেশ দেওয়ার জন্য এসেছি, সেটা হলো ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের মরণ কোনোদিন ভালো হবে। আরো জোরে বলেন ভালো হবে। আমাদের এলাকার একজন নেতা ছিলেন, মৃত্যুবরণ করেছে। আমাদের এলাকায় তার জানাজা হয় নাই। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেছিলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার কারণে তার জানাজা পর্যন্ত এলাকায় হয় নাই, করোনা হয়ে মৃত্যুবরণ করেছে। চেনেন? আছে না নাই? নাম ধরার দরকার নাই, শিক্ষা গ্রহণ করেন। আমরা তাদের খারাপ বলছি না, কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। ওই সমস্ত বেচারার মতো যদি আমরাও ইসলামের বিরুদ্ধে আচরণ করি, আলেমকে দেখলেই যদি আমাদের চুলকানি শুরু হয়, আলেমকে দেখলেই যদি একটু খালি চোখ বাঁকা বাঁকা মনে হয়, আলেমকে দেখলেই যদি উষ্পি শুরু হয়, ইসলামের কথা শুনলেই যদি তাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়, মনে রাখবেন মৌতের সময় ঈমান নসিব হবে না। কথা বলেন ঠিক না বেটি? মৌতের সময় ঈমান নসিব হবে না। আর ইসলামের কথা যদি মেনে না নেন, তাহলে কবরের মধ্যে আমার আপনার কবরের পাশে একজন নেতাও যাবে, এ জোরে বলেন যাবে? মোটেও যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কাজে আসে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াসলা নারন যাতা লাহাব, আবু লাহাব অচিরে লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কি কারণে জ্বলতে থাকবে? এই পৃথিবীর যতগুলা মানুষ বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের ক্ষতি করেছে, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে আবু জেহেল অন্যতম ছিল। আমার নবীকে বলেছেন, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ ধ্বংস হোক, মুহাম্মাদের দ্বীন ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে দাওয়াত ধ্বংস হয়ে যাক। এইরকম বদদুয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু লাহাবকে বদদুয়া করার জন্য তিনি নিজেই বদদুয়া করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলাম যারা প্রচার করে, ইসলামী আন্দোলন যারা করে, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, ওদের বিরুদ্ধাচরণ করবে যারা, আবু লাহাবের মতো মৃত্যু হবে তাদের। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলামী আন্দোলনের ব্যক্তি যারা আছে, যারা কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধাচরণ করা যাবে, বরং ইসলামী আন্দোলন করা আপনার জন্য ফরজ। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে, সময় নেই বলতে পারছি না। ইসলামী আন্দোলন যদি কোনো মুসলমান না করে, তাহলে কবরের মধ্যে গেলে আল্লাহ রসুলের দলে সে থাকতে পারবে না। অনেকগুলো দলিল আছে। এরপরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাতুহু, তার স্ত্রী উম্মে জামিলা, সেও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব মানে লাকড়ি বহনকারী মহিলা বলে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়েছেন। লাকড়ি বহনকারী মানে কি, এটা ভালো মতো খেয়াল করেন। এটা হলো আন্তর্জাতিক মানের একটা গালি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলাকে। কি গালি দিয়েছেন? উম্মে জামিলার অনেক টাকা পয়সা ছিল। এত টাকা পয়সা থাকার পরে, তার স্বামী মারা যাওয়ার পরে আস্তে আস্তে করে তার টাকা পয়সা শেষ হয়ে গেল। একটা টাকা পয়সাও তার কাছে আর নাই। এবার জীবন পরিচালনা করার জন্য মহিলা তিনি বনে জঙ্গলে চলে গেলেন, সেখান থেকে কাঠ কাটলেন, কাঠ কুড়াইলেন, খড়ি কুড়ান, খড়ি কুড়ায়া করে আপনাদের যেমন এই যে এই জায়গাতে ঘাটে, হ্যাঁ ঘাটে খড়ি নিয়ে আসে না, খড়ি নিয়ে আসে না, এইরকম খড়ি বিক্রি করা শুরু করলো। খড়ি বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা দেয় সে জীবন পরিচালনা করে। একদিন সে বনে গেছে, অনেকগুলো খড়ি পেয়েছে। খড়ি পাওয়ার পরে বোঝা অনেক বড় হয়ে গেছে, একলা তুলতে পারতেছে না। সাধারণত তুলতে না পারলে বোঝাটা একটু উঁচু জায়গায় রেখে বেচারা যদি নিচে বসে তাহলে বোঝা তোলা যায় না, বোঝা তোলা যায়, সহজ হয়। দড়ি খুব শক্ত করে বাঁধছে। এখন সে এই দড়িটা এই কাদের এখানে দিছে, কাঁধে এরকম দেয় না,
কাদের এখানে দিয়ে তুলতে গেছে, কিন্তু তুলতে গিয়ে হঠাৎ করে দড়িটা কাঁধ থেকে সুইটা এই গলাতে লেগে এই বোঝাটা পিছনের দিকে গেছে পড়ে। এখন এই বেচারি যেই পরিমাণ ওজনের, তার সেইতে দুগুণ বেশি হলো বোঝার ওজন, পিছন দিকে পড়ে যাওয়ার কারণে সেও উল্টে গেছে। ওই রশিটা গলার সাথে এমনভাবে আটকে গেছে আর রশি খুলতে পারে নাই। এই মহিলা শেষ পর্যন্ত ওখানেই রশির সাথে প্যাঁচ লাগায় ফাঁস লেগে মৃত্যুবরণ করেছে। আবার প্রিয় ভাইয়েরা, কান খুলে খুব ভালো মতো মনে রাখবেন, উম্মে জামিলা বিশ্বনবীকে কষ্ট দিয়েছিল। উম্মে জামিলা বিশ্বনবী যেই রাস্তাতে হাঁটতেন সেই রাস্তা দিয়ে কাঁটা পুঁতে রাখতেন। উম্মে জামিলা বিশ্বনবী নামাজ পড়লে তার মাথার উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিতেন, আমার নবীকে এই পরিমাণ কষ্ট দিতেন। আজও আমরা বাংলার জমিনে দেখতে পাই, যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের কথা বলে, তাফসীর মাহফিল করে, তাদেরকে যারা জেল জুলুম মামলা হামলা দিয়েছে, আজ হোক কাল হোক উম্মে জামিলার মতো তাদেরও পরিণতি বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার,